আমার আল্লাহ চায় বান্দারা হিদায়াত হয়ে যাক। যে আল্লাহ ফেরাউনকে হিদায়াত করতে চায়, হামানকে হিদায়াত করতে চায়, নমরুদকে হিদায়াত করতে চায়, সেই আল্লাহ কি হাবিবুল্লাহর উম্মতকে হিদায়াত করতে চাইবে না? সেই আল্লাহ কি আমাদের হিদায়াত করতে চাইবে না? আমার আল্লাহ আমাদের হিদায়াত করতে চায়। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে, যে হিদায়াত চাই না নিজে থেকে, আল্লাহ তাকে হিদায়াত করে না, আর যে হিদায়াত চায় আমার আল্লাহ ফেরত দেয় না। তুমি নিজেই যদি হিদায়াত হতে না চাও, আল্লাহ তোমাকে হিদায়াত করবে। আর তুমি যদি বলো আমি আল্লাহ হিদায়াত হতে চাই, আল্লাহ আমি ওলি হব, আপনার মাহবুব হব, আপনার পিয়ারা বান্দা হব, হ্যাঁ আপনার সালেহীন সাদেকিন হয়ে যাব, আমার আল্লাহ আপনাকে হিদায়াত করে দেবেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? জান্নাতের বাগানে বসতে হবে, ওয়াজের মজলিসে বসতে হবে, আল্লাহর জান্নাতের বাগানে বসে, হিদায়াতের মজলিসে বসে আল্লাহ পাকের নিয়ামতের কথাগুলো শুনতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর নবী আসবে না, আর নবী এসে বান্দাদের হিদায়াত করবে না। এবার ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে, এই জান্নাতের বাগান থেকেই বান্দারা হিদায়াত হবে। তবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমার আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন, আলেমদের দুটাই ভাগ আছে, একটা ভাগের নাম হচ্ছে খাইরুল উলামা, আর একটা ভাগের নাম হচ্ছে সারুল উলামা। খাইরুল উলামা খায়ের আলেম, সারুল উলামা সারার আলেম। হুজুর বলেছেন সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ আলেম। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে সে নায়েবে ইবলিস শয়তানের পাল্লায় পড়ে যাবে, বান্দাকে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। এই মুসলমানের ছেলেরা, আর ভালো আলেমের সোহবত যদি হাসিল হয়ে যায়, খাইরুল উলামা যদি সোহবত হাসিল হয়ে যায়, নায়েবে নবী বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? খুব ইহতিয়াতের সঙ্গে, খুব চতুর চালাকির সাথে আমাদের আলেমকে নির্ণয় করতে হবে। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে বান্দা জাহান্নামে যাবে, আর ভালো আলেমের সোহবত হাসিল করলে বান্দা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে মুমিনদের করে উল্লেখ করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। এ ঈমানওয়ালা, তোমরা সাদিকিনদের সত্যবাদীদের সোহবত হাসিল করো। সাদিকিন কারা? তারাও আলেমের পর্যায়ে পড়ে। এর বিরুদ্ধে উম্মতিরা, আলেম ছাড়া সত্যবাদী হতে পারে না, আলেম ছাড়া সাদিকিন হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া গওস হতে পারে না, আলেম ছাড়া আব্দাল হতে পারে না, আলেম ছাড়া কোনো কিছুই হতে পারে না। আল্লাহর নৈকট্য, আল্লাহর ওলি হতে পারে না। আলেম শর্ত ওলি হওয়ার জন্য, যার হায়েস নেফাসের জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার পাক নাপাকের জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার নামাজ পড়ার জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার রোজা রাখার জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার হক হালালের জ্ঞান নেই সে কি করে আল্লাহর নৈকট্য লাভ করবে? এ মুসলমানের ছেলেরা, প্রতিটা মুসলমান নরনারীর জন্য জরুরাতান ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু জাহিরি ইবাদত নয়, বাতিনি ইবাদত সঙ্গে আছে। হুজুর পাক বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান, আর একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি ইলম, জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি ইলম। জাহিরি বাতিনি ইলম যার আছে সে হচ্ছে হাক্কানি আলেম, আর ওই হাক্কানি আলেমের সোহবত যারা হাসিল করবে আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, হাক্কানি আলেমের কাছে যারা যাবে তারা যেন নবীর কাছে চলে যাবে। হাক্কানি আলেমের সঙ্গে যারা মুসাফা করবে তারা যেন নবীর সাথে মুসাফা করবে। হাক্কানি আলেমের মুখ যারা দেখবে তারা যেন নবীর মুখ দেখবে। আর হাক্কানি আলেমের মজলিসে যারা বসবে তারা নবীর মজলিসে বসবে। আর হুজুর বলেছে যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান। আমরা দোকানদার, আমরা কি বলেন? আপনারা কি খরিদ্দার, আমরা বিক্রেতা, আপনারা ক্রেতা। বাজারে জুতোর দোকান একটা না অনেক? আরে কথা বল। কাপড়ের দোকান একটা না অনেক? হ্যাঁ, ইট বালি সিমেন্টের দোকান হার্ডওয়াশ একটা না অনেক? ইট কেনার সময় ইট বাজিয়ে কেনেন না? জুতো কেনার সময় 10টা জুতো দেখে পছন্দ করে কেনেন না? সোয়েটার কেনার সময়, টুপি কেনার সময়, প্যান্ট কেনার সময়
গেঞ্জি কেনার সময় প্রতিটা খরিদ্দারিতে আপনারা যাচাই করেন না করেন? আমি তো আমার মাল ভালোই বলবো, আমি আমার মাল ভালোই বলবো। বাছাই করতে হবে কাকে? খরিদ্দারকে বাছাই করতে হবে। ওই রকম দ্বারা আমরা দোকানদার, আপনারা খরিদ্দার, যা বলবো তাই মেনে নেবেন না, তাহলে ফ্যাসাদে পড়ে যাবে। যাচাই করবেন, যাচাই করে আপনাদের মাল কেনাকাটি করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আর যদি বাছাই না করেন কি হবে? ঠকে যাবে। দুনিয়ায় ঠকলে লস হবে, আর দিনের রাস্তায় ঠকে গেলে জাহান্নাম যেতে হবে। জারুল্লাহ জামাখশারি নাম শুনেছেন? জারুল্লাহ জামাখশারি কে? তাফসীরে কাশাফ লিখেছিলেন, বিশাল বড় আলেম। মুতাজিলা হয়ে মরল। কি হয়ে মরল? মুতাজিলা সমস্ত উলামায়ে হাজরাতের একমত, মুতাজিলারা হচ্ছে জাহান্নামী দল। কি দল? তাফসীরে কাশাফ লিখেছেন, বড় তাফসীর। আব্দুল ওয়াহাব নাজদীর নাম শুনেছেন? বড় আলেম, কোটি কোটি ভক্ত, জাহান্নামী দল। গোলাম মির্জা কাদিয়ানীর নাম শুনেছেন? বড় আলেম, সেই জামানায় তাকে কেউ হারাতে পারত না, বাস করে কেউ হারাতে পারত না, বড় আলেম, জাহান্নামী দল। কাদিয়ানীকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কাদিয়ানীকে যে, এইবার আমার পরীক্ষা হয়ে গেছে, আল্লাহ পাক পরীক্ষা নিয়ে বাংলাদেশ থেকে আসছি, আর ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করছে কাদিয়ানীর ব্যাপারে আপনার আকিদা কি? আমি বললাম কাফের। কোনো কথা বলিনি, ডাইরেক্ট বলেছে, চিল্লে কাফের। বলে কেন? ওগুলো আমার নবীকে ওরা নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানীকে শেষ নবী মনে করে, এই জন্য কাফের। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কথা ঠিক না ভুল বলে? বড় আলেম। এদিকেও আলেম আছে, আর এদিকে ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম, ইমামে শাফি হাক্কানি আলেম, ইমামে মালিক হাক্কানি আলেম, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম। এদের পাল্লায় যারা পড়েছে, জারুল্লাহ জামাখশারি, আব্দুল ওয়াহাব নাজদী, গোলাম মির্জা কাদিয়ানী, এদের পাল্লায় যারা পড়েছে, খবরদার, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। আর ইনাদের পাল্লায় যারা পড়েছে, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়েছে, জান্নাতি হচ্ছে, জান্নাতি হবে। তোমাদের ঘরে বাছাই করতো যে কোন দলে যাবে। কারো কোমরে দড়ি বাঁধা আছে নাকি? বলেন। আমি যদি বলি তুমি আমার ভক্ত হও, ভক্ত হও বলে বুকে থাকবেন আপনি আমার? আপনার মন, আপনাকে যাচাই করতে হবে যে কোন জুতোটা আমি কিনবো। দোকানদার তো 4টে জুতো দেখালো, পছন্দ করে আপনাকে নিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ না করে কোন যদি বাতিল আলেমের পাল্লায় পড়ে যান, কোন যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যান। জারুল্লাহ জামাখশারি খারাপ আলেম ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির সবই কিছু করতো। এই মুসলমানের ছেলের আকীদা কি ছিল? তার আকীদা ছিল সব আল্লাহর তরফ থেকে হয়। যে জেনা করে সে আল্লাহর তরফ থেকে জেনা করে, যে ডাকাতি করে আল্লাহ ডাকাতি করে, যে খুন করে আল্লাহর হুকুমে খুন করে। মুসলমানের ছেলেরা, এই যে আপনারা সাধারণ মানুষ, আলেম নয়, সাধারণ মানুষ আপনারা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ মিন জালিক পড়ছেন। তারপরে আপনারা জানেন আল্লাহ আপনাদের বাছাই করার জ্ঞান দিয়েছে। জানোয়ার করে পাঠায় না, গরু ছাগল করে পাঠায় না, সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছে। এখন যদি আল্লাহ না করেন, কেউ যদি জারুল্লাহ জামাখশারির পাল্লায় পড়ে, তার কথা মেনে তার ভক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই কথা বলার জন্য তাকে আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করে দেবে। সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি জানি না, ওই জারুল্লাহ জামাখশারির কথা শুনে এই কথাটা আমি মেনে নিয়েছি, এই আকীদা আমি মেনে নিয়েছি, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি এরকম আপনাকে বলবেন যাও চলে যাও, তুমি তো নিজের কথাই নয় মৌলানার কথাই মেনেছো, মৌলানা জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা কি আল্লাহ বলবে? না না, আল্লাহ বলবে যাও মুলি সাহেবের সঙ্গে তুইও জাহান্নামে চলে যাও। তার মানে কি? মুলি সাহেব হাফেজ সাহেবের দোষ দিয়ে আল্লাহর দরবারে বাঁচা যাবে না। জুনায়েদের ঘরে
চাপিয়ে আল্লাহর দরবারে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। তাই আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে এহতিয়াতের সঙ্গে। খুব চালাকির সাথে আমরা যেমন জুতোকে বাছাই করি, জুতোকে বাছাই করি, জামাকে বাছাই করি, শাড়িকে বাছাই করি, ওই রকম দ্বারা আমাদের করে দ্বীনের রাস্তার, শরীয়তের, ইসলামের, দ্বীনের কথাটাকেও বাছাই করতে হবে। সব হ্যাঁ হুজুরের দল হলে হবে না, যা বলছে তাই মেনে নেবো হবে না, বাছাই করতে হবে। বাছাই করে আমাদের খুব এহতিয়াতের সঙ্গে দুনিয়ায় বসবাস করতে হবে। আমি আপনাদের করে আবার বলে দিয়ে যাই, খারাপ আলেম নায়েবে ইবলিস, খায়রুল উলামা আর ভালো আলেম নায়েবে নবী। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে জাহান্নামে যেতে হবে, আর ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। তাই খুব সাবধানের সঙ্গে জলসায় বসবেন, খুব সাবধানের সঙ্গে আপনারা কথাবার্তা নেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আলেমের ইজ্জত সম্মান, হুজুর পাক বললেন তারার মাঝখানে যেমন চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে আলেম। তাদের তুলনা আছে? আরে বলেন, কোটি কোটি তারার মাঝখানে একা চাঁদ, হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। কি ইজ্জত আলেমের! ওয়ারাসাতুল আম্বিয়া, কি ইজ্জত আলেমের! আলেমের মুখ দেখা নবীর মুখ দেখা। এত আলেমের ইজ্জত কে বড় করলেন? কে বাড়ালেন? কে? কার ওসিলায়? কার মাধ্যমে? বলেন, নবীর মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত আলেমের ইজ্জত। আচ্ছা, যে আলেমের ইজ্জত নবী এত বড় করে বললেন, সেই আলেমই কি নবীকে ছোট করতে পারে? দেখেন, নবী বলছে মানুষের মধ্যে সেরা আলেম, আর সেই আলেম বলছে নবী আমাদের মতন মানুষ। সেই আলেম বলছে নবী গায়েব জানে না। সেই আলেম বলছে নবী লেখাপড়া জানে না। সেই আলেম বলছে হ্যাঁ নবী পাকের মেরাজ স্বপ্নই, হাকিকাতে মেরাজ নয়। সেই আলেমই বলছে নবী কে চাহনে সে কুছ নেই হতা। বুঝতে পারছি আপনাদের করে? যে নবী পাক সারা সাতটা সুজা মানুষের মাঝখানে আলেমকে চাঁদের সঙ্গে তুলনা করলেন তারার মাঝখানে, আর সেই আলেম নবী পাককে নিচই নিয়ে আসতে কোথায় নিয়ে আসছে? আমাদের মতন করছে। তার মানে ডাল মে কুছ কালা। ধরে নিতে হবে। কথা বলেন, চুপ করে বসে। এই যে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, বাম ঘুরে বসেন, কষ্ট হচ্ছে না? আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি আয়াত করেছি অন্য, ওয়াজ হচ্ছে অন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি উঠেছি, নিয়ত করেছি যে কর্মস্থানের ব্যাপার দু এক কথা বলবো, সেই হিসাবে একটা কোরআন শরীফ আয়াত পাঠ করেছি, কিন্তু ওয়াজ হচ্ছে অন্য। আল্লাহ বলাচ্ছে, শোনেন, আমল করবেন। এখন এই ওয়াজের দরকার। কথা বুঝতে পেরেছেন? উসমান গানি হুজুরকে খুন কে করেছিল? শহীদ কে করেছিল? খুন বলা বিয়াদবি। শহীদ কে করেছিল? কাফের। দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা ওমরে ফারুককে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। আলী হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমা পানিওয়ালা। হযরতে হাসান হুজুরকে বিষ কে খাইয়েছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। হুসাইন হুজুরের গর্দান কে ধার থেকে সার জুদা করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। ইমামে আজমকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। ইমামে শাফি, ইমামে মালিক হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। কি দেখছো? দাড়ি দেখছো? ইসলামের ক্ষতি তিলক লাগিয়ে কেউ করে না, ইসলামের ক্ষতি দাড়ি টুপি পরে করেছে। কথায় ঢুকছে? হুজুর পাক বললেন চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথা? তাবুকের যুদ্ধে। হুজুর নিজে 1000 মাইলের বেশি রাস্তা নিজে পায়ে হেঁটে গেছে সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে। হুজুর বললেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা ছিল তখন। বলে চলো। বলে হুজুর বিয়াদি মাফ করেন, আমরা মসজিদ তৈরি করবো। মসজিদ। তারা মসজিদ তৈরি করলো, মসজিদে জেরার।
মুনাফিক মসজিদ তৈরি করে, মুনাফিক মসজিদ। হুজুর যুদ্ধের ময়দানে ফাতা হয়ে গেল, হুজুর ফিরে এলেন, ফিরে এসে দাঁড়াবার সাথে সাথে আল্লাহ বললেন গুলাম পাঠান মসজিদ ভাঙেন। হুজুর গুলাম পাঠালেন, মসজিদ ভাঙলেন, ভেঙে মসজিদে আগুন জ্বালালেন। রাসূলুল্লাহ মসজিদ ভেঙেছে, মাথায় ঢুকছে। হুজুর পাক মসজিদ ভেঙেছে আল্লাহর হুকুমে। সাহাবারা যে মসজিদে আগুন জ্বালিয়েছে, সব মসজিদ মনে করেনি যে আমাদের মসজিদ। মুনাফিকরা মসজিদ তৈরি করে ধান্দা করার লেগে বসে রেখেছে। মাথায় ঢুকছে। খুব সাবধানের সঙ্গে আমাদের চলতে হবে, তাহলে ইমান হারা হয়ে যাবে। আমার দাদুজান বলতেন, নিম হেকিম খাতরায় জান, নিম মৌলবী খাতরায় ইমান। অল্প বিদ্যার যদি হেকিমের পাল্লায় পড়ে যাও, ডাক্তারের পাল্লায় তোমাকে জানে মেরে দেবে। আর নিম মৌলবীর পাল্লায় যদি পড়ে যাও, তোমার ইমানকে মেরে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, যে নবী পাক সাহাবাদের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন হাদিস পাকের মধ্যে, সাহাবা হুজুরদের মাধ্যমে, হাদিস পাকের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আলেম সেরাব, আলেম সেরাব, আলেম সরদার, আলেম সৈয়দ, আলেম বড়, আলেমের রুতবা বড়, সমস্ত মানুষের মাঝখানে আলেম সেরা। আর সেই আলেম মাইকে বসে বসে সাধারণ মানুষকে কি করে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, নবীর ইজ্জত কমাতে পারে, নবীর সম্মানকে ছোট করতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করতে পারে, কোনদিন হাক্কানি আলেম হতে পারে না, হাক্কানি আলেম হতে পারে না। হাক্কানি আলেম তো এমন কথা বলে, এমন কথা বলে, যে কথাটা আকা মাওলা রাসূলুল্লাহ ইজ্জত বাড়াবার, বড় কেউ বড় করার কোনো আলেমের ঘাড়ে ক্ষমতা নাই, বড় করার কোনো আলেমের ঘাড়ে ক্ষমতা নাই। কিন্তু মানুষকে এমন কথা শোনায়, যে কথা মানুষের কানে যাওয়ার সাথে সাথে মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের কলবে, সাধারণ মানুষ নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর কসম তাদের অন্তরে যে মহব্বত আছে, ওই মহব্বতে আরো জোশ মেরে ওঠে। বদ আলেম এমন ওয়াজ করে, কানে নবীর কথা যাওয়ার সাথে সাথে প্রশ্ন চিহ্ন পয়দা হয়। হ্যাঁ হ্যাঁ, হাক্কানি আলেম কোনো প্রশ্ন চিহ্ন পয়দা হয়নি, সঙ্গে সঙ্গে বাবা বাবা বলে সুবহানাল্লাহ বলে ওঠে। আমার নবী এরকম, আমার নবী এত এত বড়। শুনছেন মুসলমানের ছেলেরা, কি বলছে বদ আলেম, কি বলছে? নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ বলার সাথে সাথে হাক্কানি আলেম তার প্রতিবাদ করে বলছে, কি করে বলছে? নবী আমাদের মতন মানুষ, নবীর সঙ্গে তো নবীদেরই তুলনা হতে পারে, সাধারণ মানুষের তো কোনো তুলনা হয় না। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আমার আল্লাহ পাক নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা আমার আল্লাহ রসুলগণকে করেছে, রসুলগণের মধ্যে সেরা। 5টা নবীকে আল্লাহ করেছে, 5টা নবীকে করেছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নূহ নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই 5 নবীকে আল্লাহ পাক সরদারে দিয়েছে। যদি তুলনা করতে হয়, তোমার আমার তো দরকার নেই, নাউজুবিল্লাহ। নবীদের সাথে তুলনা করা যেতে, নবীদের সাথে তুলনা করা যেতে পারে, বলাটাও বিয়াদবি। তাও আমি আপনাদের বলছি, বুঝাবার জন্য বলছি। হযরতে মুসা আলাইহিস সালাম একদিকে আছেন, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলাটাই বিয়াদবি। তাও আমি আপনাদের করে বুঝাবার জন্য বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, আমার নবীকে আল্লাহ নবী করেছেন। মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, আমার নবীকে আল্লাহ রাসূল করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছে, আমার নবীকে আল্লাহ কিতাব দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে চালাওয়ানা কালিমুল্লাহ, হুজুর বলে চালাওয়ানা হাবিবুল্লাহ। হযরতে মুসার সঙ্গে হযরত আমার আল্লাহ পাক কথা বলতেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন, আমার নবীর সাথে আল্লাহ পাক কথা বলতেন। মুসাকে আমার আল্লাহ পাক, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকেছিলেন, আলাদা নিয়ে গেছেন। আমার নবীকে আল্লাহ ডেকেছেন, আলাদা নিয়ে গেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, সবচেয়ে বড় কিতাব 4টে, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন। এই 4 মধ্যে একটা কুরআন হুজুরকে আল্লাহ দান করেছে, আর তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। সেই মুসা আলাইহিস সালাম 1 তারিখে আমার আল্লাহ বললেন, এ মুসা তুমি চলে আসো পাহাড়ের উপরে। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে হুজুর আমার 40 দিন থাকলেন। 40 দিন
লাগার পরেতে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলে উঠলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ পাক বললেন, লান তারানি, দিদার হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম জুতো খুলে হযরতে মূসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বতের উপরে উঠে 40 দিন থেকে আল্লাহ পাকে দিদার চাইলেন। আমার আল্লাহ দিদার দিলেন না, লান তারানি বলে দিদার দিলেন না। এর উম্মতিরা, এদিকে উম্মে হানি হুজুরের বাড়িতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে। হযরতে জিবরাইল সাল্লাম বুরাক নিয়ে এসেছে। হযরতে জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। কি করে ঘুম থেকে তুলবে? জিবরাইল সাল্লামের সাহস আছে, নবী ঘুমাচ্ছে, নবীকে ঘুম থেকে তুলবে। আমার আল্লাহ শিখিয়ে দিলেন, নবীর পায়ের কাছে চলে যায়, কদমের কাছে চলে যাও। কদমের কাছে চলে গেলেন। কদমের কাছে গিয়ে হযরত জিবরাইল সাল্লাম নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে একটা বুসা দিয়ে দিলেন। নূরের ঠোঁট নিয়ে নূরের পায়ের তলায় একটা চুমা দিয়ে দিলেন। মুবারক পায়ে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ঠান্ডা অনুভব করলেন। হুজুরের ঘুমটা ভেঙে গেলেন। যখনই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, এ জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, কি খবর এসেছো? এদিকে মূসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বত উঠে 40 দিন কাটিয়ে আল্লাহ দিদার চাইলো, আল্লাহ দিদার দিলেন না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক পাঠিয়ে জিবরাইল পাঠিয়ে পায়ে চুমু খাইয়ে ঘুম থেকে তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনই যেতে হবে। বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুরের তুলনা হতে পারে? হ্যাঁ, মুফতি সাহেব বলছেন নবী আমাদের। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, মুফতি সাহেব কি বলে, এ মোল্লা মৌলভী কি বলে? মোল্লা মৌলভী বলে, হুজুর পাক কে চাহনে সে কুছ নেই হতা, নবীর চাওয়ায় কিছু হয় না, নবীর চাওয়াতে কিছু হয় না। এ মুসলমানের ছেলেরা, এর জবাবে হাক্কানি আলেমরা বলে, কি করে বলছো নবীর চাওয়ায় কিছু হয় না? তুমি জানো না কোন দিকটা কেবলা? বলে পশ্চিম দিকটা হচ্ছে কেবলা। বলে কেবলা কোনটা? বলে বাইতুল্লাহ কেবলা। বলে বাইতুল্লাহ কি কেবলা ছিল? বলে না না, বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল। বাইতুল্লাহ কেবলা হলো কি করে? খবর নিয়ে দেখে যাও। হুজুর পাক কোন আলেমের ঘরে মাজান নেই যে বলতে পারবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান দিয়ে দোয়া চেয়েছিলেন। না না না, হুজুর মনে মনে আশা করে মাঝে মাঝে উপর দিকে তাকাতেন। আল্লাহর পছন্দ হয়ে গেল, জিবরাইল পাঠিয়ে নবীর মনের চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়ে কাবাকে কেবলা করে দিলেন। এর নবী চেয়েছে ওমর মুসলমান হয়েছে, নবী চেয়েছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে, নবী চেয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদ টুকরো করেছে, নবী চেয়েছে কবর থেকে কুম্ভে জিনিল্লাহ বলার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে, নবী চেয়েছে কাকর কাকর পাথর আর কালেমা শরীফ পড়েছে, পাথরের জুবান খুলে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সাক্ষী দিয়েছে। এর মুসলমানের ছেলেরা, হুজুর চেয়েছে আগুনের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে। হযরতে জাবের হুজুর বলতে আরম্ভ করে, আমরা তো ছিলাম 1400 সাহাবা, আমরা তো ছিলাম 1400 সাহাবা, কিন্তু এত পানি নবী পাকের হাত দিয়ে বেরোচ্ছিল, যদি আমরা লক্ষাধিক হতাম পানির কমতি হতো না। হ্যাঁ, হুজুরের চালায় কিছু হয়নি। চালাখন ফট করে ধরে ফেলবে। নবী পাক আলেমের একজন বড় করে তারার মাঝখানে চাঁদ বলেছে, আর সেই আলেম স্টেজে বসে বসে নবীকে ছোট করে আমাদের মতন করতে চাইছে। এ বদমাইশ, এ খাইরুল উলামা নয়, ইসারুল উলামা, এ নায়েবে নবী নয়, নায়েবে ইবলিস। কথা ঠিক না ভুল বল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা কি বলছে? হুজুরের মেরাজ সশরীরে নয়, হুজুরের মেরাজ সশরীরে নয়, স্বপ্নই স্বপ্নই। তাম বিশ্বের যত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা ছিলেন, সবচেয়ে বেশি সাহাবাদের মধ্যে ক্ষতি হয়েছে কখন? যে দুটো সময়, একটা কেবলা পরিবর্তনে আর একটা মেরাজে। সবচেয়ে বেশি মুরতাদ হয়ে গিয়েছিলেন সাহাবাদের মধ্যে অনেকে, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, যাদের ঈমান দোলমোল করছিল না, হ্যাঁ, তারা কি হয়ে গেছিল? দুদুল্যমান ছিল, মুরতাদ হয়ে গেছে। মুরতাদ কখন?
যখন মেরাজ থেকে ঘুরে আসে রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর পাক মেনে নিলাম। আমি যদি বলি এখানে বসে বসে যে কালকে আমি স্বপ্ন দেখলাম আমেরিকায় চা খাচ্ছি, কারো অসুবিধা হবে? মানতে কারো অসুবিধা হবে? আর আমি যদি বলি সশরীরে কালকে আমেরিকায় উড়ে চলে গেছিলাম হাওয়ায়, মানতে? হ্যাঁ, যদি হুজুর বলতে আমি স্বপ্ন, এ মানতে কোনো অসুবিধে হতো না। হুজুর বলে সশরীরে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেখানে আমার আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমার আল্লাহ পাক নিজে বান জানিয়ে দিয়েছে, সুম্মা দানা সে আগে এলো, ফাতাদাল্লাহ আরো আগে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। দুটো তীর বরাবর মানে এক হাত ফাঁকা রয়ে গেল। কার মাঝখানে? আল্লাহর নবীর মাঝখানে এক হাত ফাঁকা রয়ে গেল। আল্লাহ বললেন, খবরদার যেন তোমরা মনে করো নি যে এই পর্যন্তই দূরত্ব ছিল, না না না, আও আদনার মাকামে আমার আল্লাহ বললেন, আমার হাবিব আমার আরো কাছে চলে এলে। কোন আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ বলেন? শুধু এই আয়াতের শুরুতে আল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক পাক ওই জাত। আমরা সুবহানাল্লাহ কখন বলি? আস্তিকদের বলে আরে সুবহানাল্লাহ। হ্যাঁ, আসমান থেকে পানি পড়ছে, সুবহানাল্লাহ। একই জমিন, একই পানি, একই মাটি, আখ গাছে আখ হচ্ছে মিষ্টি, আর লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে ঝাল, তেঁতুল গাছে টক। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ নিজেকে নিজে আয়াত নাযিল করেছে, নিজেই বলছে সুবহানাল্লাহ। পাক ওই জাত যে তার হাবিবকে ঘুরতে নিয়ে গিয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আগে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला ওহি सुनने वाला। বাইতুল মুকাদ্দাস এই সিদরাতুল মুনতাহা থেকে আর কেউ নেই, আল্লাহ আর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ। তাই আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला ওহি सुनने वाला। এখানে মুফাসসিরিনরা ব্যাখ্যা করে বলেছেন যে ওহি দেখনে वाला ওহি सुनने, মানে নবী দেখনে वाला, अल्लाह दिखाई देने वाला, अल्लाह देखने वाला, नबी दिखाई देने वाला, नबी बोलने वाला, अल्लाह सुनने वाला, अल्लाह बोलने वाला, नबी सुनने वाला। जरे बोले मुसलमाনের ছেলেরা, এ নবী উম্মতিরা কি বলে? এ মুলি সাহেব কি বলে? মুলি সাহেব বলে নবী যদি জিন্দা হয়, আমরা কি বলি? নবী পাক মুবারক কবরে জিন্দা না মুর্দা? এরা কি বলে? মুলি সাহেব বলে, যদি মুলি সাহেব কি বলছে শুনছেন? মজলিসের লোক শুনছেন? মুলি সাহেব বলছে নবী যদি জিন্দা হয়, আল্লাহ মাফ করেন, নবী যদি জিন্দা হয় তাহলে কি হবে? তারা বলে নবী পাক খাচ্ছে কি? পিশাব পায়খানা কুতা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দাদাজান ওয়াজ করতে করতে বলেছিলেন, জুলফিকার যদি স্টেজে থাকতো তোমার গালে চড় মেরে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এরা বলে নবী জিন্দা নয়, নবী মুর্দা। যদি জিন্দা হয় তাহলে হুজুর খাচ্ছেন কি? হুজুর পিশাব পায়খানা নাউজুবিল্লাহ করছেন কোথায়? এ মুসলমান, তাহলে এই ব্যাপারে কি বলবে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জীবিত, তারা জীবিত, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, लेकिन तेरे समझ में नहीं आएगा, তুই বুঝতে পারবে না। এ মুসলমানের ছেলেরা, শহীদান কারা? যে আল্লাহর জন্য মরে সে শহীদ হয়ে যায়, যে নবীর জন্য মরে সেও শহীদ হয়ে যায়। আল্লাহর জন্য মরবো, নবীর জন্য মরবো না, কাফের হয়ে যাবে। আল্লাহর জন্য জান দেবো, নবীর জন্য জান দেবো না, কাফের হয়ে যাবে। আল্লাহর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলে শহীদ। আর শহীদ হলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আয় মুসলমান, নবীর জন্য মরে শাহাদাতের দরজা পেয়ে গেল, যার জন্য মরে
শাহাদাতের দরজা পেল, জিন্দা হয়ে গেল, আর সেই নবীকেই মুর্দা বলছে। যার জন্য মরে জিন্দা হলো সেই নবীকেই মুর্দা বলছে। আল্লাহ মাফ করে, আমরা উত্তর দিয়ে থাকি যারা হাক্কানি আলেম, আমরা হাক্কানি আলেমের দরবারের গোলাম, হাক্কানি আলেমের